কালকে কিন্তু বৃষ্টি হয়ে যাবে, ওয়েদারটা খুব ভালো আছে না? বাবা আজকে এনে কি তা কাউকে বারবার হয়ে গেলে ভালো আছে একদিকে। এই মা আমাদের গাছগুলো কালকে হাওয়াতে দেখো, এইটা দেখো দুনিয়া গাছের কি অবস্থা। ধনে গাছগুলো কি আর বাঁচবে, যে ভেঙে গেছে সব। দাদা ভাই দিদি ভাই, এই দেখো নদীতে কত রকমের মাছ নিয়ে এসে। এই হচ্ছে নদীর চেলা মাছ, আর এই হচ্ছে নদীর রাইখাড়া মাছ। কি রাইখাড়া এটা? হ্যাঁ, এই যে রাইখাড়া মাছ, রাইখাড়া বাটা নাকি? রাইখাড়া বাটা। আর এইটা হচ্ছে সরপুটি। আর এই দেখো কত বড় একটা গলদা চিংড়ি পাইছে। এই দেখো এত বড় গলদা চিংড়ি আমি এখনো দেখি নাই। হ্যাঁ, এই গলদা চিংড়িটা আইনেই বলছে যে এই গলদা চিংড়ি দিয়ে মালাইকারি রাঁধতে দেওয়া। আর একটা আড়ি মাছ পাইছে। তা এই আড়ি মাছটা আজকে রান্না করবো না। চিংড়ি মাছটা সত্যিকারে খুবই বড়, তবে চিংড়ি মাছের পা কিন্তু নাই। দেখো একটা দুই পাশে চিংড়ি মাছের পা নাই, দুটো পা নাই। মা আবার কি বলতেছে, মা পা বলে নাকি বের হয়েছে। এই দেখে যে বের হয়ে গেছে। এই যে হ্যাঁ, এই যে গেল। খালি এতটা ঘিলু হয়েছে মাথায়। মার বের করবো না তো বের হয়ে যাবে, ধুতে গেলে বের হয়ে যাবেন তো, ধুতে গেলে বের করে গেল। হ্যাঁ, দেখুন বের করে ঘিলু হয়েছে। ও বাবা মা, এই মাথাটা এত কত ঘিলু রয়েছে, এতটা ঘিলু। রান্না করলেও খেতে ভালো লাগে মাছটা। পায় নাই যে আর একটা মাছ এত পাইছে। শখ খাবে মাছটা দিয়ে, তার তো মাছ পাই নাই। না বাইরে ফেলা হয়েছে কালাটা, যে এই যে কালো কালো এইগুলো বাইর করে ফেলা। তোমার কাটতে কাটতে বের হয়ে গেছে। এই গাছ কাটা করা দেবে না? চিংড়ি মাছের করার দাও কত বড়। কত বড় গিলু হয়েছে। দাদা ভাই দিদি ভাই, আগে তো জুনো নারকেল কুড়াইয়ে দুধ বাইর করে মালাইকারি রাঁধছি, তা আজকে কচি ডাব দিয়ে মালাইকারি রাঁধবো। জুনো নারকেলের চাইতে এই নারকেল দিয়ে রান্নলে পরে বেশি স্বাদ হয়, মিষ্টিও লাগে ভালো। মিষ্টি হ্যাঁ, মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি হয়, স্বাদ হয় কত সুন্দর। পেঁয়াজ 4টে, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। আজকে মাছ কম, মশলাও কম আজকে। বিশাল কচি না ডাউকে না? কেমন লাগবে এরকম খেতে? এরকম ভালো লাগে। দুধ বাড়ি করে রাঁধি তো তার চেয়েও বেশি ভালো রাঁধবি। এটা তো কিছুই ফেলতে হবে না। তুই তো খাস নি, এত জানবি কি? এর কিছুই ফেলবো না, খালি একটু গরম জল দিয়ে গুলাইয়ে আর কি রান্নাবাড়ি, আর কিচ্ছু ফেলবো না। আর জুনো নারকেলেরটা তো এই শাকগুলো ফেলা দিতে হয়, দুধ চিপে রেখে, আর এর কিচ্ছু ফেলবো না।
এই মাছটারে এখানে নুন হলুদ মাখাইয়ে একটু হালকা ভেজে নেব। কাঁকড়া মাছের গিলি দিয়ে ভাত মাখালি করে ভালো লাগে। একটা মাছে কতটা হয়েছে না মা? দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দেবো। এক চামচ জিরের গুঁড়ি, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি, হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদ, মশলা কষানো হয়ে গেছে। এইবার কচি নারকেল বাটাটা দিয়ে দেবো। মশলার সাথে নারকেলটা একটু কষাই নিছি, এইবার জল দিয়ে দেবো। জল ভালোভাবে ফুটিয়ে গেছে, আনে মাছ দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। কচি নারকেল তো সেজন্য তো চিনি দেই নেই। তোমরা যদি এরকম কচি নারকেল দিয়ে রান্ধো তাহলে চিনি দিয়ে না, আর যদি নারকেলের দুধ দিয়ে রান্ধো তাহলে একটু চিনি দিও। মালাইকারি রান্না হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে নামাই দেবো। সাংঘাতিক ভাত তো। আজকে একটা চিংড়ি মাছ আজকে সবারই হয়ে যাবে। চিংড়ি মাছটা যা বড় ছিল। গোলদা চিংড়ি এ সাইজের খুব কম দেখা যায়। দুটাই লাচ দিয়েছিলে? চিংড়ি মাছের মালাইকারি অনেক খেয়েছি, কিন্তু এই কচি নারকেল দিয়ে এখনও পর্যন্ত আমি খাইনি। তাই এত ভালো স্বাদ, এটা যদি আপনারা খান জীবনে কোনো দিন ভুলতে পারবেন না। মাছটাও সেই স্বাদ। আমি তো এত বড় মাছ, এই যে চিংড়ি মাছ আমার তো অনেক আনা হয়, কিন্তু এই মাছটার অন্যরকম একটা। এইভাবে যদি রান্না করা হয়
আর কোনো কিচ্ছু তোমার মুখ অন্যটা খেতে মনে হবে না? একদিকে ভালোই মাছ, রান্না যতই করো ভাঙারও কোনো কথা নেই, ভাঙবো না কিছু না। তো চাপ শুয়ে আছে।